আজ তোমাদের সাথে শেয়ার করব আমার সারা সপ্তাহের বানিয়ে রাখা মশলার রেসিপিটা। এটা আমায় শিখিয়েছিল আমার এক সিনিয়র কলিগ, আজ থেকে 20-22 বছর আগে তো হবেই। আমি কিন্তু আজও সেই অভ্যাসটা চালিয়ে যাচ্ছি। পেঁয়াজগুলোকে ফুড প্রসেসরের মধ্যে পাতলা পাতলা করে কেটে নিলাম। ওদিকে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে তাতে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়ে আমি এই পেঁয়াজগুলো বিছিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু অয়েল স্প্রে করে দিয়ে সেটাকে আমি ভাজা হতে বসিয়ে দিলাম। মিনিট 5-7 ভাজা হওয়ার পরে আমি ফুড প্রসেসরের মধ্যেই চপ করে নেওয়া আদা আর রসুনকেও এর এক সাইড দিয়ে আরও 5 মিনিট চালিয়ে দিলাম। আরও একটু অয়েল স্প্রে করে দিলাম এর মধ্যে, সঙ্গে কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম। এইভাবে মশলাটা যদি রেডি করে রেখে দেওয়া যায় তাহলে রান্না করা কিন্তু খুবই সহজ ব্যাপার, খুব ঝটপট রান্না হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকেও আবার একসাথে মিশিয়ে এক সাইড করে দিলাম। আর আরেক ধার দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে তাতে একটু অয়েল স্প্রে করে আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি মজে যায়। টমেটোটাও হয়ে যাওয়ার পরে সবাইকে একসাথে মিশিয়ে আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে তাতে মিলিয়ে দিলাম কিছু বরফ আর খুব সামান্য জল দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে আমি একটা কাঁচের বোতলে সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখলাম। ফ্রিজে স্টোর করে রাখলাম। আর অল্প যা বাঁচা ছিল মশলা সেটা দিয়ে আজকে রাতের জন্য ডিনারটাও বানিয়ে নিয়েছিলাম। এরকম একটা মশলা রেডি থাকলে লাইফ ইজ ভেরি ইজি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ চলি, টাটা।